নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ কয়, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, পূর্ববংশীয় রাজারা। পরে ২ এ বলেছে প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, পঞ্চদশ লুই। পরে ৩ এ বলেছে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, ১৮০০ খ্রিস্টাব্দে। পরে ৪ এ বলেছে নেপোলিয়ন কনসুলেট শাসনের সূচনা করেছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, ১৭৯৯ খ্রিস্টাব্দে। পরে ৫ এ বলেছে ১৭৮৯ খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেল এর অধিবেশন হয়েছিল। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, ১৭৫ বছর আগে। পরে ৬ বলেছে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, ১৭৯৫ খ্রিস্টাব্দে। পরে ৭ এ বলেছে নেপোলিয়নের জন্ম হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, অ্যাজাকিও শহরে। পরে ৮ এ বলেছে কোড নেপোলিয়নের ধারা আছে। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, ২২৮৭টি। পরে ৯ এ বলেছে অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিল। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, ইন্টেন্ডেন্টরা। পরে ১০ এ বলেছে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, নেপোলিয়ন। এবার হচ্ছে বিভাগ খ, দিয়ে বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন। ২ এ বলেছে সোশ্যাল কন্ট্রাক্ট। ৩ এ বলেছে ষোড়শ লুই। ৪ এ বলেছে নেকার। খ স্তম্ভে এতে বলেছে অর্থমন্ত্রী। বি এ বলেছে ফরাসি রাজা। সি তে বলেছে ১৮০৬ খ্রিস্টাব্দ। ডি তে বলেছে রুশো। তাহলে একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা এ হবে। পরে বি তে বলেছে প্রদত্ত মানচিত্রের স্থানগুলি চিহ্নিত করো। একেরটা বলেছে প্যারিস, দুয়েরটা বলেছে কোর্সিকা দ্বীপপুঞ্জ। পেন্টিংটা দেখে নাও, আমি করে দিয়েছি। বিভাগ গ তে ৩ এ বলেছে ২-৩টি বাক্যে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে লেতর দ্য ক্যাসে কি। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ২ এ বলেছে নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৩ এ বলেছে জননিরাপত্তা কমিটি কেন গঠিত হয়। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪ এ বলেছে কোড নেপোলিয়নের যেকোনো ২টি ত্রুটি লেখো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩ এর ৫ এ বলেছে কনসুলেট শাসন ব্যবস্থা কি। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে ৪ এ বলেছে ৭-৮টি বাক্যে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে টিকা লেখো নেপোলিয়নের স্পেনীয় ক্ষত। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৪ এর ২ এ বলেছে ফরাসি জনতা দ্বারা বাস্তিল দুর্গের পতনের ঘটনাটি লেখো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৪ এর ৩ এ বলেছে টিকা লেখো মহাদেশীয় অবরোধ। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙয় ৫ এ বলেছে ১৫-১৬টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে নেপোলিয়ন কিভাবে জার্মানির পুনর্গঠন করেন। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। ৫ এর ২ এ বলেছে ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ফরাসি বিপ্লবের সামাজিক কারণটি লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নটার এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নটার এই প্রথমটা থেকে লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।